ঘড়ির কাঁটা এখন রাত 2:30। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, যাব এখন ভস্ম আরতির লাইনের জন্য। তোমাদেরকে তো আগেও বলেছিলাম ভস্ম আরতির টিকিট আমরা পাইনি। সিএম হাউসের প্রোটোকল থেকে আমাদেরকে ভস্ম আরতির জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সকাল থেকে উঠে ফ্রেশ হই একবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ভস্ম আরতি দেখে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাব আজকে মামলেশ্বর ওমকারেশ্বর দর্শনে। চলো, চেষ্টা করব তোমাদেরকে ভস্ম আরতি দেখানোর, কিন্তু যতদূর জানি ওখানে মোবাইল অ্যালাউ নেই, ভীষণ স্ট্রিক্ট চেকিং হয়। চেষ্টা নিশ্চয়ই করব তোমাদেরকে দেখানোর। চলো শুরু করি। পৌঁছে গেছি আমরা মন্দিরের গেটে। আমাদের আজকেও প্রোটোকল দর্শন, তাই জন্য প্রোটোকল পার্কিং এ গাড়ি রেখে যাব আমরা মন্দিরের ভেতরে। তবে মনে হচ্ছে আমরা কিন্তু অলরেডি লেট হয়ে গেছি। ভস্ম আরতির জন্য গেটে চেকিং শুরু হয়ে গেছে। মন্দিরে ঢুকতে ঢুকতেই আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশাল ভিড়, অনেক পেছনে জায়গা পেয়েছি। আর মোবাইল মোটেই বার করতে দিচ্ছে না, মোবাইল বার করলেই একেবারে এসে মোবাইল কেড়ে নিচ্ছে। তার মধ্যেও যেটুকু পেরেছি ভস্ম আরতির ক্লিপিংস নিতে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও এই দিব্য দর্শন করে নাও। খুব খুব রেয়ার দর্শন, ভীষণ কপাল হলে তবে এই দর্শন পাওয়া যায়। এসো সবাই মিলে ভক্তি ভরে দেখি আজকের ভস্ম আরতি। আরতি দেখে এবার আমরা এসছি ভারত মাতা মন্দির দর্শনে। দুদিন ধরে এই রাস্তাটা দিয়েই আমাদের যাওয়া আসা, কিন্তু একটা বারও সুযোগ হয়নি এখনো অবধি ভারত মাতা মন্দিরের দর্শন করা। তবে আজকে আমাদের উজ্জয়ন পরিক্রমার শেষ দিন, আজকে দর্শন করব। মন্দির দর্শন করে এখান থেকে সোজা চলে যাব ওমকারেশ্বর মামলেশ্বর মন্দিরে। রাস্তায় যেতে হবে প্রায় 4-5 ঘন্টার রাস্তা। চলো তাহলে আগে ভারত মাতা মন্দিরটা দর্শন করে নিই। গর্বের সাথে সবাই বলো, ভারত মাতা কি জয়।
আবার একবার জায়ান্ট স্ক্রিনে শ্রী মহাকালেশ্বরের দর্শন। জানি না কবে আবার বাবার ডাক আসবে, আসতে পারবো বাবার চরণে। তাই মন ভরে প্রাণ ভরে শেষবারের মতো দর্শন করে নিলাম আরো একবার শ্রী মহাকালেশ্বরে। মন একেবারেই চাইছে না যেন এখান থেকে কোথাও যাই। যতবারই দর্শন করছি মনে হচ্ছে আরো আরো আরো। যেতে হবে অনেকটা রাস্তা, তাই জন্য এলাম একটু চা খেতে। চা পোহা খেয়ে এখান থেকে যাব শ্রী ওমকারেশ্বর মামলেশ্বর মন্দির। রাস্তা প্রায় 4 থেকে 5 ঘন্টা। রাস্তার কন্ডিশনও একদম ভালো না। চলো তাহলে উজ্জয়ন পরিক্রমা সিরিজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে শ্রী ওমকারেশ্বর মামলেশ্বর পৌঁছে।